বানাচ্ছি একদম দোকানের মতন দারুণ টেস্টি ও মুচমুচে পেঁয়াজি। বৃষ্টির সন্ধ্যায় এরকম গরম গরম মুচমুচে পেঁয়াজি থাকলে কিন্তু আর কোনো কথাই হবে না, বেশ ভালোই হয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা সরু করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এরপর হাফ টিস্পুন মতো নুন দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা, নুন ও পেঁয়াজ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে আসে। 5 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, এরপর বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এবং সাথে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। চালের গুঁড়ো অ্যাড করার ফলে কিন্তু পেঁয়াজিগুলো খুব মুচমুচে হবে। সব কিছু অ্যাড করার পর পেঁয়াজের সাথে এবার সব কিছু খুব ভালো করে একবার মেখে নিতে হবে। এখানে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করবেন না। পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছিল সেই জলে আঠালো করে মেখে নিতে হবে। ভালো করে আঠালো করে পেঁয়াজটাকে মেখে নিয়েছি। এরপর চলে যাব ফাইনাল স্টেপে। এদিকে একটা কড়াই বসিয়ে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু চ্যাপটা চ্যাপটা করে ছোট ছোট করে পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পেঁয়াজিগুলো ফ্রাই করতে হবে। যদি আমরা হাইতে করে দিয়ে ফ্রাই করি তাহলে কিন্তু ওপরটা কালার চলে আসবে, ফ্রাই হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। পেঁয়াজির এক সাইড ফ্রাই হয়ে গেছে, এখন উল্টিয়ে অপর সাইড দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে পেঁয়াজিগুলো ফ্রাই করে নিলাম 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে। এবারে এগুলো তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। পেঁয়াজিগুলো উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এরপর বাকি যেগুলো আছে সেগুলোকেও এই একই রকমভাবে ছোট ছোট চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ফ্রাই করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতন দারুণ টেস্টি ও মুচমুচে পেঁয়াজি। এবার আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি এরকম দোকানের মতন খুব টেস্টি ও মুচমুচে হবে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ আসি, দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।